আসসালামু আলাইকুম। আমি জাফর আছি আপনাদের সাথে। আজকে ছোট, ছোট ২-৩ টা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব। সেটা হচ্ছে এটা ক্লায়েন্টের ওয়েবসাইট। ক্লায়েন্ট চাচ্ছে যে যদি আমরা অর্ডারে যাই, অর্ডারের যে ডিটেইলস রয়েছে সবগুলো আমরা চাচ্ছি একটা প্রিন্ট করতে। যেমন অর্ডারের ডিটেইলস গুলো ইনভয়েস আকারে আমরা প্রিন্ট করব এবং পরবর্তীতে সেটা অর্ডার যখন আমরা ডেলিভারি করব সেই ক্ষেত্রে এই স্লিপটা আমরা আমার ক্লায়েন্টদেরকে দিয়ে দিব। এজন্য আমাদের ওয়েবসাইটের নাম, লোগো এবং ডিটেইলস সহকারে একটা ইনভয়েস জেনারেট করব এবং প্যাকেজ স্লিপিং এর জন্য এটা আমরা জেনারেট করতে পারি। তো এটা কিভাবে করব এটা দেখব। আর দ্বিতীয় হচ্ছে যদি আমরা অর্ডারে একটু নিচে আসি, দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র রিফান্ড অপশন রয়েছে। যে কেউ একটা অর্ডার করলো তার কোয়ান্টিটিটা আমরা এখানে দেখতে পাবো, কি প্রোডাক্ট সেটা আমরা দেখতে পাবো। কিন্তু যদি ওই ক্লায়েন্ট ফোন করে বলে আমাকে এক্সট্রা একটা বই বা অন্য একটা প্রোডাক্ট আমাদেরকে এই অর্ডারের সঙ্গে ডেলিভারি দিয়ে দিবেন, ফোন করে পরবর্তীতে জানায়, তো সেক্ষেত্রে আমরা কিভাবে প্রোডাক্টটা এখানে অ্যাড করব। অথবা এখানে ২ টা প্রোডাক্ট সে এড করেছে, এটা কোনোভাবে যদি ক্লায়েন্ট চায় যে আমরা একটা প্রোডাক্ট রাখতে চাচ্ছি না, আমার ক্যান্সেল করে দেন বা এটা রিমুভ করে দেন, এটা আমরা কিভাবে এই অর্ডার থেকে করব ড্যাশবোর্ড থেকে সেটা এখানে দেখব। এখানে শুধুমাত্র রিফান্ড অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ক্রস বা অন্য কোনো এডিটের কোনো বাটন নাই বা অপশন নাই যে আমরা এগুলোকে এডিট করতে পারবো। তো এই ২টা বিষয় আমরা দেখব। খুব সহজেই ফ্রি জিনিস দিয়ে আমরা এগুলো করবো ইনশাল্লাহ বরাবরের মতোই। তো প্রথম আমরা পিডিএফটা নিয়ে একটু কাজ করি। ইনভয়েস যেটা, এটা ইনভয়েস আকারে আমরা কিভাবে ডাউনলোড করতে পারি বা প্রিন্ট করতে পারি। প্রথমে দেখতে পাচ্ছেন যদি আমি ড্যাশবোর্ডে আবার ফেরত যাই, ই-কমার্সের ভিতরে হোভার করলে শুধুমাত্র এই অপশনগুলো আছে। এখানে পিডিএফ এর জন্য একটা অপশন বা প্রিন্টের জন্য একটা অপশন আমরা একটু পরে আনতে চলেছি। তো প্রথমেই এজন্য আমরা প্লাগইনসে যাব। প্লাগইনসে অ্যাড প্লাগইনে ক্লিক করে একটা ফ্রি প্লাগইন আমরা সার্চ করব, সেটা হচ্ছে পিডিএফ ইনভয়েস। ইনভয়েস লিখে সার্চ করলে আমাদেরকে প্রথমেই সবথেকে বেশি ব্যবহৃত যে প্লাগইনটা রয়েছে ফ্রিতে, আমরা এটা ইউজ করব। তো আমি এটাকে ইনস্টল করছি। ইনস্টলেশনের পরে আমরা এটাকে অ্যাক্টিভেট করে দেব। অ্যাক্টিভেশনের পরে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এই যে পিডিএফ ইনভয়েস এন্ড প্যাকেজিং স্লিপ ফর ই-কমার্স, এটা আমাদের এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা এটাকে সেট আপ করবো। তার জন্য যদি আমরা এখানে সেটিংসে ক্লিক করি, একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন আমি অলরেডি আগেই কিছুটা করেছিলাম, এই জন্য এটা চলে আসছে টেস্ট পারপাজে। তো এটা আমরা আবার শুরু থেকে কিভাবে করবেন সেটা আমরা একটু দেখাবো। তো তার জন্য আমরা যদি এটার অ্যাডভান্সে যাই, তার থেকে টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন রান দ্য সেটআপ উইজেট, আমি এখানে ক্লিক করছি। তো এটাকে আমাদেরকে ডিফল্ট ভাবে স্টেপ বাই স্টেপ আপনারা কি চান সেটা এখান থেকে নিয়ে যাবে। তো এন্টার ইওর শপ নেম হচ্ছে জান্নাত শপ, জান্নাত শপ ডট অনলাইন, এটাকে আমরা এভাবে রাখছি। তো শপের অ্যাড্রেস আমরা দিতে পারি, জাস্ট আমি যদি অ্যাড্রেসটা আমরা এখানে দিলাম এবং নেক্সটে ক্লিক করব। আপনার লোগো এখানে যদি আমি সেট ইমেজ থেকে আমাদের লোগোটি ধরিয়ে দেই, আমাদের লোগো কিন্তু এখানে সেট হয়ে গেছে। আচ্ছা, এরপর নেক্সট কোন ইমেইলে আপনি আপনার এই ইনভয়েস নিতে যাচ্ছেন সেটা এখানে দিতে পারবেন। অ্যাডমিন ইমেইলে নিচ্ছি আমি, অথবা নেক্সটে ক্লিক করবার পর শিপিং অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এই দুইটা আপনি এখানে দেখাতে চাচ্ছেন কিনা, এনেবল অথবা ডিসেবল করা থাকতে পারে, আপনাকে এই দুটো এনেবল করে দিতে পারেন যদি ইমেল অ্যাড্রেস ডিসপ্লে করাতে চান, অথবা ফোন নাম্বারটাও যদি ডিসপ্লেতে করাতে চান এই ইনভয়েসে, সেক্ষেত্রে এইগুলোকে এনেবল করে দিতে হবে। শপিং অ্যাড্রেস অনলি when different from বিলিং অ্যাড্রেস, যদি বিলিং অ্যাড্রেস থেকে শিপিং অ্যাড্রেস ভিন্ন হয় সেক্ষেত্রে এটা শিপিং অ্যাড্রেসটা দেখাবে। ইনভয়েস ডেট, অর্ডার ডেট যেটা সেটাকে সিলেক্ট করা আছে, ইনভয়েস নাম্বার, অর্ডার নাম্বার অথবা আপনারা ইনভয়েস নাম্বার যে কোনো একটা দিতে পারেন, আমি অর্ডার নাম্বারই রাখছি। এরপরে নেক্সট, পেপার ফরম্যাট A4 সাইজ, নেক্সট অ্যাকশন বাটন, শো অ্যাকশন বাটন, যদি আপনার কোনো অ্যাকশন বাটন এখানে দেখাতে চান তো তার জন্য এটা করতে হবে। আমি এখান থেকে নেক্সট করছি। আমাদের কাজ প্রায় শেষ, আমি যদি এখন ফিনিশ করি, দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের ইনভয়েসটা দেখতে পাচ্ছি।
তো লোগোটা দেখতে পাচ্ছেন একটু বড়, আমরা যদি চাই 3cm থেকে এটাকে 2cm করতে, নয়েজের জন্য দুঃখিত, যেহেতু বাড়িতেই কাজ করতে হয় একটু আশেপাশে নয়েজ আসতে পারে, তো এটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের নাম, আমাদের অ্যাড্রেস এবং হটলাইন, এটা হলো আমি ওখানে সেট করি নাই। এই হটলাইনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন হটলাইন ফোন নাম্বার ইউজ করেছি, এটা আপনারা সব ফোন নাম্বার এখানে ইউজ করতে পারেন। যদি এটা না আসে, আমি যেহেতু পূর্বে এটা সেট আপ করেছিলাম, আমি পূর্বে সেট আপ করার কারণে এটাকে ক্যাচ হিসাবে এখানে ধরে রাখছি, এই জন্য নতুন ভাবে এটাকে সেট আপ করা এখানে হচ্ছে না। তো একটু নিচে আসলে আপনারা এই যে সব অ্যাডিশনাল ইনফো, এইখানে আপনারা হটলাইন লিখে আপনাদের ফোন নাম্বারটা দিলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। অলরেডি আমি আর অ্যাড করা আছে, এই জন্য এটা এখানে আর করছি না। তো সেভ চেঞ্জেসে ক্লিক করব। এখন যদি আমরা আমাদের অর্ডারসে ফেরত যাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু অর্ডার অলরেডি রয়েছে। তো আমি যদি এই দুটো আমার লাইভ অর্ডার, আমি আপনাদেরকে দেখাচ্ছি না। তো যদি আমি এটাতে একটু ক্লিক করি এবং এই যে বাল্ক অ্যাকশন থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন এখন পিডিএফ ইনভয়েস এবং পিডিএফ প্যাকেজিং স্লিপ, এই দুইটা অপশন এখানে আছে। আমি পিডিএফ ইনভয়েসে ক্লিক করছি। আপনারা যদি একসাথে একাধিক নিতে চান, যেমন আমি দুইটা নিচ্ছি, আপনারা সবগুলা চাইলে একসঙ্গে এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি জাস্ট এই দুইটা নিচ্ছি, নিয়ে যদি আমি এখান থেকে পিডিএফ ইনভয়েস অ্যাপ্লাই করি, দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু আমাদের এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। আপনারা যতগুলা এখানে করবেন ততগুলাই কিন্তু চলে আসবে, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে ডিটেলস গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটার কারণ হচ্ছে এগুলো হচ্ছে বাংলা ফন্টে আছে, প্রোডাক্টের নাম এবং ডেসক্রিপশন, সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো এটাকে আমরা একটু সলভ করব, কিভাবে করা যায়। তো এর জন্য আমাদেরকে আবার ই-কমার্স থেকে এই পিডিএফ ইনভয়েসে ফেরত যেতে হবে। এখান থেকে আমরা যাব অ্যাডভান্সে, অ্যাডভান্স থেকে যদি আমরা একটু নিচে আসি, এই যে দেখতে পাচ্ছেন আউটপুট টু এইচটিএমএল, আউটপুট টু এইচটিএমএল, এটাকে যদি আমরা টিক মার্ক দেই এবং একটু নিচে আসে সেভ চেঞ্জেস দেই এবং আবার আমরা আমাদের অর্ডারসে এখন ফেরত যাব। অর্ডারসে ফেরত গিয়ে যদি আমরা আবার আগের মতোই দুইটাকে সিলেক্ট করে পিডিএফ ইনভয়েসে ক্লিক করি এবং অ্যাপ্লাই করি, দেখতে পাচ্ছেন আমাদের লেখা কিন্তু এখন চলে এসেছে। বাংলা লেখাগুলো যেটা আগে আগে দেখতে পাচ্ছিলাম না, এখন কিন্তু দেখতে পাচ্ছি। তো এটাকে যদি আমরা এখন কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করি, সেভ অ্যাজ পিডিএফ দেই, এখান থেকে যদি আমরা এখন ইনভয়েসটা ওপেন করি, দেখতে পাচ্ছেন আমাদের বাংলা কিন্তু এখন এখানে সঠিকভাবে দেখাচ্ছে। একটু আগে কিন্তু এটা দেখাচ্ছিল না, একটা অন্যরকম টাইটেল এখানে শো করতেছিল। তো আমরা বাংলা লেখার বিষয়টাও এখানে সলভ করেছি। এখন সর্বশেষ যেটা আমরা করব এই ভিডিওর সেকেন্ড পার্ট, সেটি হচ্ছে যদি আমি এখন এই অর্ডারটা এডিট করতে চাই, যেমন এখানে কোনো শুধুমাত্র রিফান্ড ছাড়া আর কোনো বাটন নাই এবং এখানে কোনো এডিটের অপশন নাই। তো এটাকে আমরা এডিট করব, তার জন্য আমরা একটা এক্সট্রা প্লাগইন ইউজ করব। অলরেডি আমার রয়েছে স্নিপেট নামে, এটাকে কোডের জন্য ইউজ করতে হয়। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে প্লাগইনসে যাবেন, প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইন, এখানে যদি কোড স্নিপেট লিখে আমি সার্চ করি, দেখতে পাচ্ছেন অনেকগুলো বা শুধু ডব্লিউপি কোড নামেও আপনারা এই যে কোড স্নিপেট এটাতে ইউজ করতে পারেন, অথবা এই যে কোড স্নিপেট এটাই আমার ইনস্টল করা রয়েছে, দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ মোড কোড স্নিপেট, আপনারা এটাও ইউজ করতে পারেন। তো এটার জন্য আমি স্নিপেট এই যে অপশন রয়েছে ড্যাশবোর্ড থেকে এখানে যাচ্ছি, এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে স্নিপেটস এর এখানে অ্যাড নিউ রয়েছে, আমি অ্যাড নিউ করব, এখানে ক্লিক করছি, পিএইচপি আমরা বরাবরের মতো সিলেক্ট করব এবং কোডটা আমরা বসিয়ে দিব এখানে। এই যে কোড বসানোর পরে আমরা একটু টাইটেল দেব এডিট অর্ডার এবং সেভ চেঞ্জ এন্ড অ্যাক্টিভেট, আবার একটু সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। তো এখন আমরা আবার একটু অর্ডার ফেরত যাব, অর্ডারস,
একটু রিফ্রেশ দিয়ে নেই পেজটা। যদি আমি এখানে এটাকে ক্লিক করি, নো লঙ্গার এডিটেবল, কারণ এটা হয়তো বা আমি পূর্বে করেছি, অথবা সরি দুঃখিত, এটা এখানে এডিট হবে না, কারণ এটা হচ্ছে কমপ্লিটেড অবস্থায় রয়েছে। যেগুলো কমপ্লিট হয়ে যাবে সেগুলো তো আমরা এডিট করতে পারবো না। এখানে দেখতে পাচ্ছেন যে অর্ডারটা প্রসেসিং রয়েছে, এগুলো আমরা এডিট করতে পারবো। তো তার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করলাম, একটু নিচে আসবো, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড আইটেমস, অ্যাপ্লাই কুপন এবং রিফান্ড। আগে শুধুমাত্র রিফান্ড ছিল, এখন কিন্তু বাকি দুই অপশনটা রয়ে গেছে। তো একটু উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এইটা আমরা চাইলে এখন রিমুভ করতে পারি, এটাও রিমুভ করতে পারি। এখন যদি আপনি এক্সট্রা কোনো আইটেম এখানে অ্যাড করতে চান, যেমন আমি একটু এই লেখাটা কপি করি, যেমন এটা প্রোডাক্টের নাম, আমি এখানে প্রোডাক্টের নাম লিখে সার্চ করব। অ্যাড প্রোডাক্টে আমি যদি এখানে সার্চ করি গুনিয়াতুত তালেবিন, বা কোনো প্রোডাক্টের নাম এখানে আমরা সার্চ করতে হবে, যেমন আচ্ছা যদি না আসে আমরা প্রোডাক্টটা একটু দেখে আসি প্রোডাক্টের নাম কি। যেমন আমি এই অপশনটা যদি একটু কপি করি, প্রথম অপশনটা বা প্রথম নাম, যেমন এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে। কিন্তু এখন যদি আমি চাই, এটা না সরি দুঃখিত, অ্যাড প্রোডাক্টস থেকে আমরা এখানে প্রেস করব, দেখতে পাচ্ছেন অ্যাড, এখানে কোয়ান্টিটি আমরা দিতে পারবো, যেমন 2 বা 3টা দিয়ে দিলাম, অ্যাড করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টটা কিন্তু 76, 6টি হাদিস, 3 ভার্সন, 3টা প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, এবং অটোমেটিক প্রোডাক্টের প্রাইস কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 1960 টাকা, এবং যদি আমি একটু রিক্যালকুলেট করি, এটা দেখতে পাচ্ছেন 2029 টাকা হয়ে গেছে। এখন যদি আমি এটাকে রিমুভ করি, আপনারা যে কোনো প্রোডাক্ট কিন্তু এখান থেকে রিমুভ করতে পারেন। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, এবং আবার যদি আমি রিক্যালকুলেটে প্রেস করি, দেখতে পাচ্ছেন অর্ডারের প্রাইস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে বিষয়। আর আমরা এখন এই 3টা বিষয় আশা করি এখানে সলভ করতে পেরেছি। এক হচ্ছে কিভাবে আপনারা পিডিএফ ইনভয়েস যেটা সেটা জেনারেট করবেন ওয়ার্ডপ্রেস এর মধ্যে ই-কমার্সে, এবং এটার বাংলা লেখা কিভাবে নিয়ে আসবেন, ডিসপ্লে করাবেন ইনভয়েসের ভিতরে, এবং এই অর্ডারগুলা কিভাবে আপনারা এডিট করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।